কিয়ামতের চারটি বড় নিদর্শন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মদ কাসিম বলেন, 10/4/2010 আমি 10ই এপ্রিল 2015 সালে একটি স্বপ্ন দেখেছিলাম। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সম্বোধন করে বললেন, আমার বৎস কাসিম, কিয়ামতের দিনের ঠিক আগে চারটি বড় নিদর্শন প্রকাশ পাবে। তারপর তিনি আমাকে বললেন, প্রথম বড় নিদর্শন হল তোমার আবির্ভাব, হে আমার ছেলে কাসিম। আমি এই সংবাদে বিস্মিত হয়ে গেলাম এবং দেখলাম আমি একজন আলেমের কাছে গিয়েছি প্রথম বড় নিদর্শন সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য। আলেম আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত? আমি তাকে বললাম, তিনি আমার পিতা এবং মানুষ তাকে আবু আল কাসিম বলে ডাকতেন। তারপর আমি দেখলাম সেই আলেম আমার বিষয় নিয়ে লোকদের সাথে কথা বলছেন। তিনি আমার কাছে ফিরে এসে বললেন, কাসিম, প্রথম বড় নিদর্শন আল্লাহ ইতিমধ্যেই প্রকাশ করেছেন এবং বাকি নিদর্শনগুলো সামনে আসবে। 3 বা 4 সপ্তাহ পর আমি স্বপ্নে দেখলাম শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করছেন যে দ্বিতীয় বড় নিদর্শন আগামী কয়েক বছরের মধ্যে প্রকাশ পাবে, আর তা হল দাজ্জালের আবির্ভাব। তিনি আরও ইঙ্গিত করলেন যে শেষ দুটি বড় নিদর্শনের মধ্যে থাকার 1 ঈসা আলাইহিসসালামের অবতরণ, 2 ইয়াজুজ মাজুজের ধ্বংসযজ্ঞ। স্বপ্নে বর্ণিত সমস্ত ভবিষ্যৎবাণী অনুযায়ী শেষ সময় ঘনিয়ে এসেছে। আমি নিজেও কল্পনা করতে পারি না যে এই পৃথিবী আগামী কয়েক বছরের মধ্যে শেষ হয়ে যেতে পারে। আমি কখনো কাউকে আমার ওপর বিশ্বাস রাখতে বলি না, বরং যা কিছু আল্লাহ এবং তার শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাকে আমার স্বপ্নের মাধ্যমে নির্দেশ দিচ্ছেন তার ওপর বিশ্বাস রাখতে বলি। আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা সবাই এই স্বপ্নগুলো আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এছাড়াও আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করুন আরও আগত এবং পূর্বের স্বপ্নগুলোর জন্য। জাযাকাল্লাহু খায়রান। জানি না আপনারা সবাই কেমন আছেন, কিন্তু আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তাই ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মদ কাসিম বলেন, 10/4/2010 আমি 10ই এপ্রিল 2015 সালে একটি স্বপ্ন দেখেছিলাম। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সম্বোধন করে বললেন, আমার বৎস কাসিম, কিয়ামতের দিনের ঠিক আগে চারটি বড় নিদর্শন প্রকাশ পাবে। তারপর তিনি আমাকে বললেন, প্রথম বড় নিদর্শন হল তোমার আবির্ভাব, হে আমার ছেলে কাসিম। আমি এই সংবাদে বিস্মিত হয়ে গেলাম এবং দেখলাম আমি একজন আলেমের কাছে গিয়েছি প্রথম বড় নিদর্শন সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য। আলেম আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত? আমি তাকে বললাম, তিনি আমার পিতা এবং মানুষ তাকে আবু আল কাসিম বলে ডাকতেন। তারপর আমি দেখলাম সেই আলেম আমার বিষয় নিয়ে লোকদের সাথে কথা বলছেন। তিনি আমার কাছে ফিরে এসে বললেন, কাসিম, প্রথম বড় নিদর্শন আল্লাহ ইতিমধ্যেই প্রকাশ করেছেন এবং বাকি নিদর্শনগুলো সামনে আসবে। 3 বা 4 সপ্তাহ পর আমি স্বপ্নে দেখলাম শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করছেন যে দ্বিতীয় বড় নিদর্শন আগামী কয়েক বছরের মধ্যে প্রকাশ পাবে, আর তা হল দাজ্জালের আবির্ভাব। তিনি আরও ইঙ্গিত করলেন যে শেষ দুটি বড় নিদর্শনের মধ্যে থাকার 1 ঈসা আলাইহিসসালামের অবতরণ, 2 ইয়াজুজ মাজুজের ধ্বংসযজ্ঞ। স্বপ্নে বর্ণিত সমস্ত ভবিষ্যৎবাণী অনুযায়ী শেষ সময় ঘনিয়ে এসেছে। আমি নিজেও কল্পনা করতে পারি না যে এই পৃথিবী আগামী কয়েক বছরের মধ্যে শেষ হয়ে যেতে পারে। আমি কখনো কাউকে আমার ওপর বিশ্বাস রাখতে বলি না, বরং যা কিছু আল্লাহ এবং তার শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাকে আমার স্বপ্নের মাধ্যমে নির্দেশ দিচ্ছেন তার ওপর বিশ্বাস রাখতে বলি। আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা সবাই এই স্বপ্নগুলো আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এছাড়াও আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করুন আরও আগত এবং পূর্বের স্বপ্নগুলোর জন্য। জাযাকাল্লাহু খায়রান। জানি না আপনারা সবাই কেমন আছেন, কিন্তু আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তাই ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।